আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের সবকিছুই ভালো। ইরান অনেক ভালো ভালো অস্ত্র তৈরি করছে, অনেক ভালো ভালো ড্রোন তারা তৈরি করছে। কিন্তু ইরানের একটা জিনিস তাদের মানে ভালো না, সেটা আমি ডাইরেক্ট বলবো তাদের ভালো না, সেটা হলো তাদের যে গোয়েন্দা শাখা বা তাদের ভিতরের থেকে মানে ইরানের সেনাবাহিনীর ভিতরের থেকে তথ্য পাচার হয়ে যাচ্ছে শত্রুদের কাছে এবং শত্রুদেরকে তথ্য পাচার করে দিচ্ছে যে এইখানে আইআরজিসি বাহিনীর প্রধান আছে, এখানে আইআরজিসি যে গোয়েন্দা শাখা আছে তাদের প্রধান এখানে আছে, এখানে ইরানের প্রেসিডেন্ট আছে। ঠিক এইসব লোকেশন সহ ভিআইপি পার্সনরা যেখানে লুকাই থাকে সেই জায়গাগুলির তথ্য শত্রুপক্ষের হাতে ইরানের সেনাবাহিনীর ভিতরের থেকেই এই জিনিসগুলি সম্ভবত পৌঁছে দেওয়া হয়। কারণ তাই যদি না হয় তাহলে শত্রুপক্ষরা কিভাবে চিহ্নিত করা সম্ভব যে এখানে আসলে ইরানের রেগুলেশনের গার্ডের প্রধান আছে বা তাদের গোয়েন্দা শাখার প্রধান আছে, সেখানে তারা নিখুঁতভাবে মানে মিসাইল ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা চালাইয়া তাদেরকে হত্যা করা হয়। আসলে ইরানের সবকিছুই ভালো, কিন্তু তাদের যে এই যে গোয়েন্দা শাখাটা মানে কিভাবে তারা শত্রুদেরকে মানে ফাঁকি দিয়া তাদের আহ, দেশের যে নেতা আছে, ধনী ধনী যারা নেতা বা যাদের নেতৃত্বে দেশটা সামনে এগিয়ে যাচ্ছে তাদেরকে কিভাবে সেভ করবে, এই জিনিসটা তাদের আসলে নিরাপত্তাটা আসলে ওইরকমটা আমার কাছে ভালো মনে হয়, সেরকম একটা শক্তিশালী না। এটা একটু মানে দুর্বল আছে এই বিষয়টা। ইরানের ইসলামিক রেগুলেশনারি গার্ড কোরের আইআরজিসি গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খামিনি নিহত হয়েছেন। সোমবার 6 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চিন্তা করছেন, এত বড় একজন উপরস্থ কর্মকর্তা, তাকে হত্যা করা হয়েছে। তাই আমি তো একটু আগে বললাম যে আসলে ইরানের সবকিছু ভালো, কিন্তু ইরানের আসলে এই জিনিসগুলি মানে ভালো না, যে তাদের ভিতর থেকে আসলে তথ্যগুলি পাচার করা হয়। এ নিয়ে আইআরজিসির একটি বিবৃতিতে প্রকাশ করছে ফার্স নিউজ এজেন্সি। বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোর রাতে মার্কিন জনবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় খাদিমি নিহত হয়েছেন। তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু আইআরজিসি বিবৃতিতে বলা হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। গত 28 ফেব্রুয়ারি ইরানের আসলে একটা জিনিস কি, এই যে এই ইরানের যে সেনাবাহিনী আছে তাদের ভিতরে আমার মনে হয় যে ওই যে আমরা অনেক সময় বলি না যে রেজা পাহেলভি, এই রেজা পাহেলভির আমার মনে হয় যে কিছু লোক তাদের সেনাবাহিনীতে আমার মনে হয় চাকরি করে, ইরানের সেনাবাহিনীতে চাকরি করে। আমার মনে হয় যে এরা আসলে ক্ষমতায় আসার জন্য, অর্থাৎ ইরানের যে সেনাবাহিনী তাদেরকে কিভাবে দুর্বল করা যায় বা ইরানকে কিভাবে নেতৃত্ব শূন্য করা যায় সেই বিষয় নিয়ে আমার মনে হয় যে ওই লোকগুলি সবসময় কাজ করে। কারণ নেতৃত্ব যদি মানে করা যায় তাহলে তো আসলে মানে কি বলবো যে এখন যে শাসন ব্যবস্থা আছে সেটা যখন ভেঙে পড়বে, শাসন ব্যবস্থা চলে গেলে বা ধ্বংস হয়ে গেলে তখন ওই যে রেজা পাহেলভি এক রাজাকার সে হয়তো মানে ইরানের ক্ষমতায় আসবে। তাটা আমার যেটা মনে হয় যে তাদের যে দেশে যারা এই রেজা পাহেলভির অর্থাৎ বিরোধী দলের কিছু মানুষ এখানে চাকরি করে, আর সেই চাকরি করার মানে ফলে তাদের ভিতরের থেকে যে তথ্যগুলি, এই তথ্যগুলি বিদেশি সেনাবাহিনীদের হাতে তারা আসলে পাচার করে দেয়। যা তা না হলে যুদ্ধ শুরুতে এ পর্যন্ত আসলে কতগুলি নেতা মারা গেল, তাও ছোটখাটো নেতা না, একবারে মানে ইরানের মানে মানে সর্বোচ্চ নেতার থেকে নিয়ে শুরু করে আর্মিতে যত বড় বড় জেনারেল লেভেলের অফিসার ছিল, অনেক নেতা, অনেক বড় বড় অফিসার তার মানে মেরে ফেলা হয়েছে। কিন্তু বিষয়টা আমি যেটা বললাম যে এইটাই, যে তাদের ভিতরের থেকেই এই তথ্যগুলি পাচার হয় এবং কি নিখুঁতভাবে তথ্যগুলি পাচার হয়, যাতে ইরানের সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বা সরকারের কেউই এই বিষয়গুলি যাতে বুঝতে না পারে। ধন্যবাদ দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন।